দাঁড়াও নিশান্ত। এই ইন্টারভিউ আমি দেব। কি সব কথা বলছো তুমি? আরে তুমিই তো বলেছিলে যে তুমি মিডিয়াকে ফেস করতে চাও না, মিডিয়ার সামনে আসতে চাও না। টেনশনে আমি তোমাকে বলে ফেলেছিলাম, এখন আমি ঠিক আছি। আমি যদি সবার সামনে না এসে নিজের মুখটা লুকোই আর ওদের প্রশ্নের উত্তর না দিই, তাহলে আমাকে ভীতু বলবে। আর এমনিতে মুখ লুকোনো কাপুরুষদের স্বভাব, কিন্তু আমি আমার লড়াই নিজে লড়ব। আর এমনিতে এই প্রজেক্টটা দাদুর স্বপ্ন, সেটাকে আমি পূর্ণ করব। এর জন্য আমি রাত দিন প্রচুর পরিশ্রম করেছি। আর যদি এই প্রজেক্টটা থেকে আমি সরে যাই, তাহলে আমি নিজের কাছেই ছোট হয়ে যাব। সাব্বাস বাবা, এই বংশের ছেলে তুমি। তোমার থেকে এটাই আশা করেছিলাম। আবির বাবা, তুমি ঠিকই বলছো, ইন্টারভিউ তোমারই দেওয়া উচিত। বলছি যে ফাইলটা আবিরকে দিয়ে দিস। হ্যাঁ, তুমি তো এটাই চাও, তাই না? যদি নিজের ছেলে হতে এরকম বলতে না। প্রমাণ করলে তো তুমি আমার সৎ বাবা, আর আবির দাদা তুমি। আমি কিন্তু তোমায় এসব করতে বলিনি, তুমি আমায় রিকোয়েস্ট করেছিলে, সাহায্য চেয়েছিলে। ইন্টারভিউ যখন তুমিই দেবে, তাহলে আমাকে কেন বললে? নিশান্ত, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি যা কিছুই করেছি না জেনে করেছি। আমার উদ্দেশ্য একদম সৎ ছিল। এখন সবার সামনে আমার ভাইকে আমি কথা দিচ্ছি, আগামী যতগুলো প্রজেক্ট আসবে, তার মধ্যে যে প্রজেক্টটা তুমি করতে চাও সেটা তুমি আমায় বলবে, সেটা করতে দেব তোমাকে, আর তাতে তোমায় হেল্পও করব। এই সময় আমি মুখ লুকোতে পারবো না নিশান্ত। আমার লড়াই আমাকেই লড়তে হবে। বাহ, ভাই, ভাইয়ের মানেও বুঝো তুমি? তোমার মুখ থেকে এই ভাই শব্দটা ভালো লাগছে না। আর হ্যাঁ, তোমার যেটা করার আছে করো। এই সমস্ত বড় বড় কথা বলে আমাকে তুমি ফাঁসাতে পারবে না। এই নাও তোমার ফাইল। নিশান্ত, নিশান্ত, আমার বাবা আবির, যেতে দাও, আমরা একসঙ্গেই থাকি, ওকে পরে মানিয়ে নিও। এবার তুমি ইন্টারভিউর জন্য রেডি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আবির, 1 মিনিট, একটু কথা আছে। আবির, তুমি তো জানো যে জার্নালিস্টরা কিরকম কিরকম প্রশ্ন করে। তুমি এখন ইন্টারভিউ দিলে ওরা যা খুশি জিজ্ঞেস করতে পারে। দেখো, আমার মনে হয় যে তোমার এই ইন্টারভিউটা দেওয়া উচিত নয়। ত্রিশালা, আমি জানি যে আমার চরিত্রের দাগ অবশ্যই লেগেছে, কিন্তু এই দাগ মিথ্যের, সত্যি নয়। আজ যদি সবার সামনে না আসি, তাহলে এই মিথ্যাটাকে সবাই সত্যি বলে ভাববে। ওরা জিজ্ঞেস করুক আমাকে, যা জিজ্ঞেস করতে চায় জিজ্ঞেস করুক। ওদের সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তবে একদিকে ভালো হয়েছে যে বিধি এসে আমাকে সব বুঝিয়ে দিয়েছে, নাহলে আমি তো সত্যি আজকে বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। বিধি, বিধি, বিধি। যত আমি এই আবিরকে ভাঙতে চাই, ও এসে তত আবিরকে জুড়ে দেয়। আমি আবিরকে অসম্মান করতে চাইছিলাম, এখন ওর জন্য আবির নতুন সম্মানের জীবন পাবে। এমনিতে কোথায় এখন এই বিধি? আরে আরে আরে, আমি গেলাম রে। আরে আমার কোমর। বস বস রে মা। আরে বাবা রে। আরে মা, এটা তো কিছুই না। এই কাজটা করে তো আমাদের জীবন পাল্টে গেছে। আরে মা, তুমি এবার দেখো তোমার মেয়ে আরো কত জিনিস আনবে। টাকার বন্যা বইয়ে দেব। কারোর কাছে তোমাকে 1 টাকার জন্য হাত পাততে হবে না। টাকার জন্য এসব করে?
আমার সাহেব বাবুকে ভাসাতে চায়। ওর সত্যিটা তো আমি সকলের সামনে নিয়ে এসেই ছাড়বো। শুধু আমি এটুকু জানতে পেরে যাই যে এই ষড়যন্ত্রের পেছনে আসল মাথা কার। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে আমাদের দিন এইভাবে ঘুরে যাবে। ও ভগবান তোকে ভালো রাখুক। মা আসতে বলো, দেয়ালেরও কান আছে, কেউ যদি শুনে নেয় না তাহলে আমরা ফেঁসে যাব। আমরা ফ্রিজটা খুলি। হ্যাঁ চল। দাঁড়াও। আরে যা রে, ये ছুরিটা নিয়ে আয়। হ্যাঁ খোল খোল, তাড়াতাড়ি খোল। হে মা জগদম্বা, আমি যেন ধরা না পড়ে যাই সাহেব বাবুর আসল দোষীকে ধরে ফেলার আগে। বাহ, অনেক টাকা চলে এসেছে দেখছি আপনাদের হাতে। মা এখানে এসেছে? আমার জামাইয়ের জীবনটা শেষ করে দিয়ে তোমরা এখন আনন্দ করছো? আরে আপনি আমাদের বাড়িতে কি করে ঢুকলেন? যান বাইরে যান। হে মা জগদম্বা, আমাকে বাঁচানোর জন্য মা জগদম্বা আমার মাকেই পাঠিয়ে দিল। আরে হ্যাঁ, কি রে ঈশ্বরী, কালকেও এসেছিলিস এখানে আর আজও এসেছিস। আমি না তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, তুই যা। আপনি কথা বলতে না চাইলেও আমি তো বলবো, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। মা আমার হাড়গোড় ভেঙে দেবে নাকি? ওঠো আমার উপর থেকে। মিস্টার তোমার, আপনার গ্র্যান্ড প্রজেক্টের ব্যাপারে আমাদের একটু বলুন। এই প্রজেক্টটা আমার দাদুর স্বপ্ন। বারমেরের উন্নতি আর সমৃদ্ধি এই প্রজেক্টের ওপরে টিকে রয়েছে, যা আমি পূর্ণ করব। আমি আপনাদের দেখাচ্ছি। আরে এই আওয়াজটা কোথা থেকে আসছে রে? এই আওয়াজ আমার মন থেকে বেরিয়েছে। হ্যাঁ, তোমাদের দুজনের মনে অশুভ শক্তি রয়েছে, তাই তোমরা শুনতে পেয়েছো। তোমাদেরকে পুরনো সম্পর্কে দিব্যি এই কেসটা ফিরিয়ে নাও। আচ্ছা, যখন আর কিছু করতে পারলো না তখন জামাই পাঠিয়ে দিল এখানে। যেটুকু সম্মান আছে সেটা বাঁচানোর চেষ্টা করছে। আমার জামাইকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। যদি চিন্তা করতেই হয় তাহলে নিজেদেরকে নিয়ে করো। না খেয়ে দিয়ে আমি এখানে বসে থাকবো, ধর্নায় বসবো, কিন্তু এখান থেকে আমি কোথাও যাব না। আরে যান এখান থেকে, আপনি বেরিয়ে যান এখান থেকে। চলুন। আরে 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 কি হয়েছে? আরে কি হলো? আরে মা দেখছে না, আমার শরীর ওর খারাপ কিছু হয়ে গেলে লাগছে। আমরা ফেঁসে যাব। তুই যা, তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। আরে আমার ডাক্তার বলেছে যে এরকম যখন গোল গোল ঘুরবে সবকিছু, তখন আমাকে সোডা খাওয়াতে হবে। সোডা এক্ষুনি নিয়ে আসছি। আমার চল, চারিদিকটা তাড়াতাড়ি চল। গোল গোল ঘুরছে, ভালো লাগছে না আমার। এই সোনা, সোনা ওঠ, ওঠ, ওরা চলে গেছে। হ্যাঁ মা, খোলো তাড়াতাড়ি। বেরো তাড়াতাড়ি। মা, মা কি করছিলে তুমি? তুমি তো আজ আমার হাড়গোড়ে গুঁড়ো করে দিতে। ক্ষমা করে দে আমাকে, আমি তোর উপরে বসে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ওই মা মেয়ে দুটোকে আমি পরে দেখে নেব। মা, কম্পিউটার। এটা দিয়ে শোনা প্রমাণ পাওয়া যাবে তো? তুই এক কাজ কর, তুই এখান থেকে প্রমাণ বের কর, আমি বাইরে তোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি কর। হ্যাঁ? কম্পিউটার তো পেয়ে গেলাম আমি, কিন্তু আমি চালাবো কি করে? কিছুই তো জানি না এটার। কি করি এবার আমি?